হ্যালো ফ্রেন্ডস, আমি তনুশ্রী। প্রতিদিনের মতন আবার আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপিটা হোলির একটু স্পেশাল করব। সবাইকে জানাই হোলির স্বাগত। আজকের রেসিপিটা হচ্ছে পাবদা মাছের ভাপা। পাবদা মাছ ভাপা তৈরি করতে আমার কী কী লাগছে দেখুন ফ্রেন্ডস। পাবদা মাছটাকে ভালো করে ধুয়ে নুন হলুদ আগে থেকে মাখিয়ে রেখে দিয়েছি প্লেটে। লঙ্কার গুঁড়ো, হলুদ, সর্ষের তেল, একটা পেস্ট করে রেখেছি আগে থেকে, নারকেল, সাদা সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি মিক্সিতে, নুন আর কাঁচা লঙ্কা। একটা বাটি নিয়ে নিয়েছি, বাটির মধ্যে মাছগুলোকে নিয়ে নেব সব। সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা সব বাটা, নারকেল সব দিয়ে দেবো এর মধ্যে। হলুদও দিয়ে দেবো আর একটু, লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, স্বাদ মতন নুন দিয়ে দিলাম আর একটু, সর্ষের তেল দিয়ে দিলাম। ভালো করে মাখিয়ে নেবো মাছটা সব মশলা দিয়ে। মাখানো হয়ে গেছে মাছটা আমার ভালো করে। যেহেতু মাছটা ভাপা করব তাই একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি। টিফিন বক্সের মধ্যে মাছগুলোকে সাজিয়ে দেবো সুন্দর করে। মশলাগুলো মাছের ওপর দিয়ে দেবো। মশলা দেওয়া জলও দিয়ে দিলাম একটু। মশলা দেওয়ার জলটা দিয়ে দিয়েছি অল্প করে, আবার একটুখানি কাঁচা তেল ওপর দিয়ে দেবো। চেরা লঙ্কা দিয়ে দিলাম ওপর দিয়ে, ঢাকনা দিয়ে দেবো। গ্যাস অন করে কড়াইতে জল বসিয়ে রেখেছিলাম আমি, টিফিন বক্সটার উপর বসিয়ে দেবো। গ্যাসটা মিডিয়াম ফ্লেম করে রেখে দেবো 40 থেকে 45 মিনিট। এরকম করে একটা ঢাকনা দিয়ে রাখবো। থেকে 45 মিনিট হয়ে গেছে ফ্রেন্ডস। এবার ঢাকনাটা খুলে দেখবো, ফুটছে দেখুন। জলটা কড়াইয়ের জলটাও অনেকটা শুকিয়ে গেছে। আমি একটু অফ করে দিয়ে দেখব টিফিন বক্সটা খুলে। দেখুন মাছটা তৈরি হয়ে গেছে, পুরো শুকিয়ে গেছে বলতে গেলে, জলটা মাখো মাখো হয়ে গেছে। এরকমভাবে ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণের জন্য রেখে দেবো গ্যাসটা অফ করে। এবার কড়াই থেকে তুলে নেব টিফিন বক্সটা। দেখুন রেসিপিটা যদি ভালো লেগে থাকে একদিন এরকম করে দেখতে পারেন। নারকেল, সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা বেটে খুব ভালো লাগবে। টিফিন বক্সের মধ্যে ভাপা পাবদা মাছ গরম গরম ভাতের সাথে। যদি আমার রেসিপিটা দেখে আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতন ভালোবেসে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন ফ্রেন্ডস। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।